2024-এর জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে শেখ হাসিনার নেতৃত্বাধীন পুরো 3 শাসনামল। এর মধ্যে পাহাড়সম অভিযোগ ছিল বিগত 3টি সংসদ নির্বাচন নিয়ে। 2009 সালে ক্ষমতা গ্রহণের মাধ্যমে মেয়াদ পূর্ণ হবার পর 2014 থেকেই নির্বাচনী সংস্কৃতি উল্টো পথে চলা শুরু করে। বিএনপি ও তার মিত্ররা বর্জন করলে সে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় আওয়ামী লীগ। 2018 নির্বাচনে বিএনপি এলেও তা কলঙ্কিত হয় রাতের ভোট নামে। সবশেষ 2024-এর নির্বাচনও প্রশ্নবিদ্ধ আমি আর ডামির যুদ্ধ হিসেবে। নির্বাচনগুলোতে কারচুপির মাত্রা বিশ্লেষণে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সোমবার বিকেলে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়, যার মূল বক্তব্য দীর্ঘমেয়াদে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতেই সংসদ নির্বাচনগুলোতে অভিনব কারসাজির মহাপরিকল্পনা হয়, যা বাস্তবায়নে নেতৃত্ব দেয় ইসি, প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থা। প্রতিবেদন হস্তান্তরের পর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্রিফ করেন প্রেস সচিব, তুলে ধরেন বিস্তারিত। এই কমিশনটা ছিল জাতীয় নির্বাচন 2014, 2018 এবং 2024-এর উপর তদন্ত কমিশন। তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের কাছে সাবমিট করেছেন। কমিশন প্রধান বলেন, জনগণকে ধোঁকা দিয়ে আর বিরোধী পক্ষগুলোকে ভুল বুঝিয়ে নির্বাচনী নাটক মঞ্চস্থ করেছিল আওয়ামী লীগ। ওপিনিয়ন পোল, তারপর আমাদের ইন্টারোগেশনস, তারপরে এই সব কিছু যে 3টা ইলেকশনের যে ম্যানিপুলেশন, এই সব কিছু থেকে আমাদের একটাই কনক্লুশন, এই 3টা ইলেকশন ওয়াজ ফ্রডুলেন্ট, ওয়াজ টেকেন অ্যাওয়ে বাই ফোর্স, ইট ওয়াজ দ্য ডেথ অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারে ইসি রাজি না থাকলেও সাংবিধানিক প্রতিষ্ঠানটির উপর তা চাপিয়ে দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন কমিশন সদস্যরা। আমরা তদন্ত করে বের করলাম যে এই প্রজেক্ট আসলে নির্বাচন কমিশনের ছিল না। এটা তৎকালীন প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এবং তার অনুসারে কিছু সামরিক কর্মকর্তা তারা জোর করে এটা নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিয়েছিলেন। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। সেখান থেকে সফটওয়্যার প্রথম